যে বিষয়টি জি, বলেন। বলছিলাম আমরা, ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনের ক্ষেত্রে সেটিকে পুনরুদ্ধার বা একটি স্থিতিশীল অবস্থায় আনার ক্ষেত্রে আপনার আলোচনা শুনবো বা মন্তব্য। ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনের মধ্যে আমাদের আসলে এই জুলাই রেভলিউশনের আমি ভাবছি যে রং এবং যে ফিলোসফি সেটা কি সবাই আমরা ধরতে পারছি। সেই জিনিসটা আমরা অলরেডি যেটা হয়েছে যে আহ, একটা পরিপূর্ণ বাহিনী অলমোস্ট ইলিমিনেট হয়ে গেছে, তাই না, জনরোষে। তারপরে এটা রিগেইন করার চেষ্টা করছে, বাট আমার মনে হয় যে মনোবলের জায়গা থেকে, সাংগঠনিক জায়গা থেকে এখনো সে সিটিজেন সার্ভিস যেটা দেওয়ার উচিত সেটাই দেওয়ার মতো করে এখনো দাঁড়ায় নাই। সো এটা দেখতে অনেক ভালো লাগছে না, বাট এখান থেকে আমাদের অবশ্যই মেসেজটা নেওয়া উচিত, অত্যন্ত স্ট্রং মেসেজ। আমি জুলাই রেভলিউশনে যদিও বলছি যে বৈষম্য বিরোধী, বাট এখানে অনেক আকাঙ্ক্ষা। এটা একটা ধাবমান বিপ্লব ছিল। ধাবমান এই জন্য যে আপনি কোটা দিয়ে শুরু করেছিলেন, আসলে কোটার সাথে তো সবার সম্পৃক্ততা ওইভাবে ছিল না, কিন্তু একটা পর্যায়ে ধাবিত হতে হতে মানুষের আকাঙ্ক্ষাটা কিন্তু একটা জায়গায় এসে দাঁড়িয়েছে যে না, এইভাবে আর হবে না। মানে সর্বাত্মক ভাবে একটা পরিবর্তন চাচ্ছিল। এখন এই বিপ্লবের রং এবং দর্শনটা কি সবাই অনুধাবন করতে পারছে কিনা সেটা আমি মানে আশ্বস্ত হতে চাই। কেননা আমরা এই 2 সপ্তাহ 2.5 সপ্তাহের মধ্যে আমরা যেটা বুঝতে পারছি যে আমাদের আকাঙ্ক্ষার বাইরের জিনিসগুলো উকি দিচ্ছে। আমরা যেমন যেটা চাইতাম না, যেটা দিয়ে নাগরিক সমাজ বিরক্ত হতো, সেগুলো কিন্তু উকি দিচ্ছে। এখন পুলিশ বাহিনী সেভাবে অ্যাক্টিভ নাই, এবং সেটা ভবিষ্যতে কিভাবে অপারেট করবে সেটা বোঝা যাচ্ছে না। প্রথমে তো পুলিশ দিয়ে সংগঠিত করতে হবে, আর্মি নিশ্চয়ই কোনো দেশেরই একটা সাস্টেনেবল সলিউশন না। আহ, সেই জন্য পুলিশকে সংগঠিত করা এখন প্রথম এবং প্রথম কাজ। যদিও আমি আনসার বাহিনী সম্পর্কে একটু সচেষ্ট হতে পারি, যে নেতৃত্ব পরিবর্তন এনেছেন আমি ব্যক্তিগতভাবে চিনি, উনি আমার কোর্সমেট এবং চমৎকার, আমি বলবো নেতৃত্বের গুণাবলীতে উনি চমৎকার। এই ইন্ট্রিম সময়ের জন্য আনসারে কিন্তু 2 রকমের আনসার, একটা হচ্ছে তাদের ব্যাটালিয়ান আনসার, আর এমনিতে তাদের রিজার্ভ লিস্টে কিন্তু অনেক আনসার থাকে, সেগুলোকে নিশ্চয়ই কাজে লাগাবেন। পুলিশ উঠে আসতে এবং আগের পর্যায়ে আসতে যথেষ্ট সময় লাগবে বলে আমি মনে করছি। মিলিটারি সাপোর্ট দেবে, কিন্তু আমি যে চিন্তা করি, আপনি ঘাত মানে সাস্টেনেবলি জিনিসটাকে ধরতে চাইলে এটার কোনো বিকল্পই নাই, যে আপনাকে অবশ্যই রেস করতে হবে হচ্ছে হার্ডকোর বাংলাদেশি নেতৃত্ব, হার্ডকোর বাংলাদেশি। এটা একটু বুঝার বিষয়। কারণ হচ্ছে আমরা অনেক একটা লম্বা সময় পলিটিসাইজ বা পোলারাইজড মানুষজন দেখতে পাই। অত্যন্ত দক্ষ যোগ্য মানুষগুলো তখন দেখা যাচ্ছে যে পোলারাইজড হতে পছন্দ করে বা হতে হয়ে যায়। যেভাবে আমাদের হলে ঢোকার বা সিট পাওয়ার জন্য আমরা আহ, আহ, বিভিন্ন রাজনৈতিক দলের ছাত্রত্ব গ্রহণ করি, একইভাবে পোলারাইজড হয়। আমি যে থিমটা শেয়ার করতে চাই সবার সাথে, সেটা হচ্ছে হার্ড কোর বাংলাদেশি। এইটাই বাংলাদেশের মেরুদণ্ড হওয়া উচিত। একজন যে কোনো ধরনের কর্মকর্তা বা নেতৃত্ব, তিনি নিজের যোগ্যতায় এবং বাংলাদেশকেই সার্ভ করবেন, এই মানসিকতাটা, এইটাই শ্রেষ্ঠ সময়। আপনি যদি যে যে সাবজেক্ট নিয়ে শুরু করেছিলেন, বৈষম্য এবং জবাবদিহিতা, এই আকাঙ্ক্ষা কিন্তু আমাদের স্বাধীনতার আগেও ছিল, যদিও আমরা বেশিরভাগ ভাষা এগুলো দিয়ে কথা বলি, কিন্তু আসল আমাদের আকাঙ্ক্ষা ছিল কিন্তু বৈষম্য। বাট 52 বছর পরে এসে আমরা আবার স্বাধীন হচ্ছি সেই বৈষম্যের আকাঙ্ক্ষা নিয়ে, জবাবদিহিতার আকাঙ্ক্ষা নিয়ে। আমাদের ছোট ছোট কোমলমতি বলি আর উদীয়মান কৃষক যারা, তারা কিন্তু ভবিষ্যতে একটা বাংলাদেশের আকাঙ্ক্ষাকে ধারণ করছে। আমরা যারা নাকি দায়িত্বে থাকছে বা যারা রাষ্ট্রযন্ত্র পরিচালনা করছেন, তাদের মেন্টালের মানে মানসিক যে পার্থক্য, সেটাকে অবশ্যই মানে প্রথম গ্যাপটাকে পূরণ করতে হবে বলে আমি মনে হয়। রেভলিউশনের আমি বারবার বলবো যে সঠিক গন্ধ, তাৎপর্য এবং দর্শনটা সবাইকে ধরতে হবে। দেখেন, মিলিটারি বাদে আমি যদি বলি সিভিল প্রশাসন, তাহলে ইতিমধ্যেই এটা কিন্তু দখল বলবো আর পদায়ন হয়ে গেছে। তারা কিন্তু তাদের জায়গাগুলো সবাই অলমোস্ট নিয়ে নিয়েছে। কিছু কিছু হয়তো শিক্ষা প্রতিষ্ঠান বাকি, আদারওয়াইজ সবগুলোই পদায়ন হয়ে গেছে, আমি যতটুকু জানি। তো
সেখানে অত্যন্ত যোগ্য, কিন্তু তারা পূর্ববর্তী শাসক দলের ছিল না, তারা কিন্তু হয়তো জায়গা পাচ্ছে না। তো আমি সেই জন্য বলবো এইটাই সময়, আমি ছাত্র যারা এই সমন্বয়ক বা যারা এই রেভলিউশনটাকে এগিয়ে নিয়ে আসছেন, তাদের মাথাতেও এটাই দিতে চাই, আমাদের পরবর্তী প্রজন্ম যে অফিসারগুলো হবে, যে সৈনিকগুলো হবে, তারা শুধুমাত্র ওত নেবে যে আমি হার্ডকোর হার্ডকোর বাংলাদেশ। বাংলাদেশি হিসেবে জি। দাঁড়াবো।